আসসালামু আলাইকুম। আমার রামগড় মডেলের সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই জানেন কি জন্য আসছি। আপনি যে চেয়ারটায় বসে আছেন, হয়তো ভবিষ্যতে চেয়ারটা জায়গায় থাকবে, কিন্তু আপনি থাকবো না। এটাই স্মৃতি। আপনি হাজারবার চেষ্টা করলেও এই চেয়ারের মালিক আপনি হতে পারবেন না। চাকরি যেহেতু করেন, অবশ্যই বদলি থাকবে, ডিটারমিনেশন থাকবে, আপনি চলে যাবেন, ট্রান্সফার থাকবে, আপনি চাকরি ছেড়েও দিতে পারেন, অথবা আপনি উপরে উঠতে পারেন। যেহেতু আমাদের জীবনটা হচ্ছে উঠার নামা নিয়েই চলবে। এই জীবনে আমরা এই কর্মজীবনে যাদেরকে পেয়েছি, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যতগুলো লোককে আমরা পেয়েছি, তারা চলে যাওয়ার মুহূর্তে যে আন্তরিকতা সবার চোখে মুখে ফুটে উঠছে, নতুন যে আসবে সেই জায়গাটা নিতে পারবে কিনা তাও সন্দেহ আছে। সব অতীত লোকজনই বলে যে যায় দিন ভালো, আসে দিন খারাপ। আমরা আসলে ভালো ভালো লোকগুলোকেই কিন্তু হারাচ্ছি। হয়তো ওনার ট্রান্সফার, ওনার বাড়ি কাছে চলে গেছে, এটা ওনার জন্য একটু সুখের। আমাদের যে সংগঠন, এই যে জীবনের যে ব্যস্ততা, এত ব্যস্ততার মাঝে এতগুলো লোক একত্র হয়েছে কি জন্য? সবাই শিক্ষিত, সবাই চাকরি করে, কিন্তু তারপরও আমাদের একজন পাশের সঙ্গী আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। ভাবতে কিন্তু সবার কাছেই প্রথমে একটু খারাপ লাগবে না যে না এটা তো চাকরি এমনই, কিন্তু কখন তার অনুভব হবে যখন আপনি দেখবেন এই কর্মচঞ্চলতার মাঝে উনি নেই। ওনার যে একটা সমর্থন, প্রত্যেকটা মিটিং এ দেখবেন ওনার একটা ব্যক্তিগত মতামত থাকতো। বিশেষ করে পিকনিকের বেলায় উনি সব সময় কিন্তু এগিয়ে থাকতো। উনি সংগঠিত করতে পারছে কি পারে নাই, কিন্তু ওনার একটা সমর্থন সবসময় কিন্তু থাকতো। ধরো আমরা সবসময় মিটিং করার সময় বলি আমরা মিটিং ওইখানে যাব, বা আমরা একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার সময় সবার একটা মতামত নিই, সেখানে রনির একটা ভালো মতামত ছিল এবং তার একটা প্রায়োরিটি ছিল। এবং সে শিক্ষিত মার্জিত লোক হওয়ার পরিপ্রেক্ষিতে তার যে ন্যাচারাল প্রাকৃতিক যে গুণটা আছে, এই গুণটা কিন্তু অনেকের মাঝেই নাই। কিন্তু ওনার মতো এই সংগঠিত করার যে ক্ষমতাটা ছিল, এরকম একটা লোক কিন্তু আমরা হারাচ্ছি। এই জিনিসটা কিন্তু আপনাদের উপলব্ধি করা উচিত যে ধরেন সংগঠন চালাইতে ধরেন সবাই দিয়ে সম্ভব না। যার মেধা আছে, যার নেতৃত্ব দেওয়ার অধিকার আছে এবং সংগঠিত করার অধিকার আছে, এরকম একটি লোক ছিলেন আমাদের রনি ভাই। ওনার গুণাবলী আজকে শেষ দিন, যা আবার আজকেই বলতে পারবেন, হয়তো আর কখনো সুযোগ পাবেন না। আর মোবাইলে এখান থেকে যাওয়ার পরে যারা গেছেন তাদের সাথে আসলে খুব নেহাত যোগাযোগ হয়েছে আমার মনে হয়। মুক্তার ভাই অনেক বছর ছিল, কত হাসি ঠাট্টা করছি। বিদায় হওয়ার পর থেকে কারো কাছে যোগাযোগ আছে, মাঝে মাঝে কেউ ফোন দিলে দিল, না দিলে নেই। বিদায়টা এমনই, যতক্ষণ চোখের সামনে আছে ততক্ষণ আপনার আমার ভালোবাসা অফুরন্ত। এখান থেকে চলে গেছেন, এরপরে আপনি তার খবর রাখবেন কি রাখবেন না সেটা সময় এবং বাস্তবতাই বলে দিবে। আর আমাদের যে চাকরি, আপনি শুক্র শনি ছুটি নিয়ে থাকবেন, এরপরে আপনি আপনার বন্ধু, সাবেক কলিগ এর খবর নেবেন, এই সুযোগটা কি আছে? আসলেই নাই। পারিয়ার একটা ছুটি পাই, সেটা ফ্যামিলিকে দিবেন না ঘুরতে যাবেন, সেটা চিন্তা করতে করতেই সময় চলে যায়। কোম্পানির প্যারা তো বাদই দিলাম। তো ওই দিক দিয়ে চিন্তা করলে দেখেন ওনার যে সফর সঙ্গী বা ওনার যে পাশের কলিগ যারা সবসময় আমার সাথে ছিল, তারাই আবেগ আপ্লুত। সেখানে আমরা আর কি বলবো। রনি সবার সাথেই কাজ করছে, বিশেষ করে ডক্টর ফান্ডে তার যে ভূমিকা, আমাদের ফার্মাসিউটিক্যালের যে থিম, ওই থিমটা কিন্তু রনির মাঝে আছে। এবং আপনারা যদি কাজ শিকার কোনো মন মাঝে থেকে থাকে তাহলে রনিকে ফলো করবেন। ও এখান থেকে চলে যাচ্ছে, এটা বড় কথা না, ওর রেখে যাওয়া স্মৃতিগুলোই আমাদেরকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। কম্পিটিটর হিসেবে আমি বলবো, ও আমার কলিগ, এটা প্রথম সত্য। দ্বিতীয় হচ্ছে ও আমার সংগঠনের লোক, এটা দ্বিতীয় সত্য। তৃতীয় সত্য হচ্ছে ও কিন্তু আমার চরম প্রতিদ্বন্দ্বী। কারণ আমি যেহেতু জব করি, আমার জব আর ওর জব দুটাই একই ক্যাটাগরিতে। ওর যে কাজ আমার সে কাজ। ও যেহেতু ডাক্তার ফ্রন্টে যে ভূমিকাটা রেখেছে, আমি বলবো যে চলে যাচ্ছে তাকে মনে রাখার জন্য তার স্মৃতিগুলোই যথেষ্ট। তাকে অনুসরণ করার জন্য যে কাজটা করতে হবে সেটাই করুন। আর দিন শেষে আমাদের মন মালিন্য যাই থাকুক, আজ তার বিদায়। মানুষ যেমন মরে গেলে সব মাফ করে দিতে হয়, ঠিক তেমনি রনি ভাই এখান থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত আমি চাইবো আমার ফারিয়ার সকল সদস্য বিন্দু মাত্র যদি কোনো মনে কষ্ট থাকে সেটা আজকে থেকে সবাই ভুলে যান। কারণ আপনি চলে যাওয়ার পরে আপনার স্মৃতিটুকুই থেকে যাবে। আপনি আজকে ক্ষমা করতে পারেন নাই, এটার দায়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে। কারণ আপনি তো একদিন চলে যাবেন, আপনার এই দায়ভার আপনাকে দেখবেন কোনো না কোনো এক সময় কান্না করবে। কোনো না কোনো এক সময় যখন অতীতে যাবেন তখন বলবেন যে আরে আমার একটা ভুল ছিল, আমি ওই লোকটাকে ক্ষমা করে আসতে পারিনি।
তা আমি মনে করি আপনারা আশা করি সবাই ক্ষমা করে দেবেন, দিবেন তো? কোনো মনে কষ্ট নাই তো? না। দেখ আমি আজকে যেহেতু দাঁড়াইছি এই সুযোগে আমি আরো দুইটা সবাই যেহেতু আছেন এক সুযোগে বলে যাই, আমি যেহেতু সভাপতি না সহসভাপতি হিসেবে বলছি, এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ। তারপর আমার দুটো দাবি দেওয়া আছে, সেটা হচ্ছে আরিয়া থেকে যেসব লোকজন এখান থেকে বিদায় হবে তাকে আমরা চাই ভবিষ্যতে, আজকে রনি দিয়ে শেষ হচ্ছে এটা যেমন সত্যি, কালকে আপনি যাবেন না আমি যাবো না এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। সেজন্য আমার একটা পার্সোনাল মতামত যে আমরা যে যাবে তাকে এমন ভাবে বিদায় দিব সেও যেন আজীবন আমাকে মনে রাখতে পারে। একটা ক্রেজ তার ঘরে থাকবে এটা যেমন সত্যি, তাকে আমরা চাই যে একটা লোক চলে যাবে তাকে অন্তত জামা কাপড় এবং আরো কিছু জিনিস দিয়ে আমাদের স্মৃতিটা আরো একটু তরতাজা রাখতে চাই, কারণ ভবিষ্যতে আরেকটা লোক যাবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো যে যাবে প্রয়োজনে আমরা এটার জন্য এক্সট্রা ফান্ড দিব, কারণ আমাদের বাইরের লোকগুলোই তো আমাদের প্রাণ। আমি আসি ভাই, আমার চাকরি চলে গেলে বা আমি যদি না করি আমি কিন্তু রামগড়ি থাকবো, কিন্তু এই যে ভাইয়েরা এত দূর থেকে এত হাজার মাইল দূর থেকে আসে, বিশেষ করে আমি জানি অনেকেই বলে ভাই আপনি মায়ের ঘরে ঘুমিয়ে চাকরি করতেছেন আপনার কি সমস্যা, কিন্তু আমি চিন্তা করি এই লোকগুলা 400 500 600 কিলোমিটার দূর থেকে এসে আমাদের মাঝে চাকরি করে, তাদের যে না কষ্ট, যে বাড়িঘরের যে মায়া, যে মমতা, যে বছরে একবার ঈদের সময় যাইতে পারে আবার অনেক সময় পারেও না। আর আমরা তো জানি যে আমাদের ঈদের যে ছুটি দেয় মানুষের ঠেলাঠেলি করে বাড়ি যাবে থেকে, সেখান থেকে নিয়ে না যাওয়াই ভালো ফ্যামিলি নিয়ে। তো সেই হিসাবে আমি মনে করি এই দূর দূরান্ত লোকগুলোর জন্য আমরা এই ছোট্ট একটা প্রচেষ্টার জন্য প্রয়োজনে একটা ফান্ড বাড়াই দেন, প্রয়োজনে আপনি 20 টাকা করে এক্সট্রা নেন, যে এটা এই ফান্ডটা শুধু থাকবে আমাদের যে ভাইগুলো আমাদের সাথে এতদিন ছিল এখান থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তাকে আমরা দুহাত ভরে দিব। সে এত বছর আমাদেরকে দুহাত ভরে দিতে পারছে, আমরা তার যাওয়ার সময় দুহাত ভরে দিতে পারবো না? তাহলে আমরা এই সংগঠনে এই ভাইদেরকে বিদায় দিব কিভাবে? শুধুমাত্র চোখের পানি আর একটু কান্না করে বিদায় করে দিলাম, এটাই কি আমাদের স্মৃতি? একটা ক্রেজ দিয়ে দিলাম যে তার ঘরে পড়ে থাকলো সে মনে রাখলো না, বিদায় বিদায়ের মতো হতে হবে। একটা বিদায় এত বছর ছিল এই সংগঠনকে সংগঠিত করছে, সে চাঁদা দিছে, সে প্রত্যেকটা পিকনিকে অ্যাটেন্ড করছে, তাহলে তার হক কেন কম হবে? আমি জাস্ট বলতেছি, আমার উপরে আমাকে রাগ করেন না, আমি আমার নিজস্ব একটা অভিমত থেকেই বলছি যে সারিয়ার সেক্রেটারি এখানে আছে উপস্থিত, ফান্ড না থাকলে ফান্ড তৈরি হবে পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্যই আটকে থাকে না। আমি বলে দিচ্ছি ভাই, আমার বলার আমি সবসময় বলার সুযোগ পাবো না, আজকে বলার সুযোগ পাইছি। আমি সবাই যেহেতু আছেন সবার মতামত পরে নিন, কিন্তু আমি আমার তো যেহেতু আমার ভাই এখান থেকে বিদায় হচ্ছে, আমি বারবার বলতেছি তার ভুল ত্রুটিগুলো আমারও তো বলে দিচ্ছি যে চলে যাওয়ার সময় কোনো কিছু মনে না রাখাই ভালো। আর রনি ভাই বাড়ির পাশে গেছেন, এটাও যেমন সুখের, আমরাও চাই উনি কোনো এক সময় এখানে 4 চাকার গাড়ি নিয়ে আমাদের মাঝে আসুক, এটাও আমি চাই। এই জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন। পরিশেষে ওনার যে আগমনী বার্তার জন্য আজকে আমাদের এই বিদায়ের সাথে আরো একটা আগমনী বার্তাও আছে, সেটা সবাই অলরেডি জানেন। মেয়ে সন্তান যার হয় তার জান্নাতের একটা দরজা খুলে যায়, আল্লাহ তাআলা হয়তো তার জন্য সবার আগে দরজা খুলে দিয়েছেন। এজন্য আমরা সবাই মন থেকে তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সাথে আরো একজন নতুন সদস্য আমাদের মাঝে আসছেন, উনিও ওনার পরিচয় দিবেন, এরপরে আমরা দোয়া করে উনি বেঁকে বিদায় করে দিব। তো সবাই ওনার জন্য মাফ করে দিয়েছে সবকিছু, এবং ভবিষ্যতে উনি আরো দীর্ঘায়ু কামনা করছি, আর সুস্থ থাকুন, আর ফ্যামিলির জন্য আমার দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।